আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? ওয়েলকাম টু এন্টারটেন ইংলিশ ইউনিট 1 লেসন 3 ক্লাস 7 এর ইংলিশ বইয়ের আমরা ডায়লগটা পড়েছিলাম। কনভারসেশন ছিল রেজা এবং রেজার মায়ের মধ্যে। এটা কমপ্লিট হয়ে গিয়েছিল আমাদের। এটা পড়তে পড়তেই আমরা শিখে নিয়েছিলাম কিছু ভার্ব এবং ভার্বের তিনটা ফর্ম, সাথে ছিল আমাদের সিনোনিম অ্যান্টোনিম বাংলা অর্থ সহ। সো এগুলো আমি আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন বি নম্বরে বলা হচ্ছে অ্যাক্ট আউট দ্য ডায়লগ, মানে উপরে যে ডায়লগটা আছে রেজা এবং রেজা মায়ের মধ্যে যে কনভারসেশনটা আছে এটা অ্যাক্ট আউট করতে হবে। এক্ষেত্রে তোমরা সাহায্য নিতে পারো তোমাদের কোনো বন্ধু বান্ধব বা তোমাদের ঘরের ভাই বোন বা পিতামাতার যে কারো সাহায্য নিয়ে তোমরা এটাকে অ্যাক্ট আউট করতে পারো। একটা জিনিস জানো কি, অ্যাক্ট আউট করলে কিন্তু যে তোমাদের নলেজ আরো বাড়ে, তোমাদের জড়তা, যেটা কথা বলার জড়তাটা অনেকটা কমে যায়। সো আমি মনে করি যে অ্যাক্টিং করাটা, যে কোনো বিষয় পড়ার পরে সেটা আরেকজনের সঙ্গে পেয়ার করে ওটাই প্র্যাকটিস করাটা অনেক বড় একটা বিষয়। এটা শেখার জন্য খুব কাজে দেয়। আচ্ছা, এরপরে সি নাম্বার দেখো। সি নাম্বারে আছে ম্যাচ দ্য সেন্টেন্সেস ইন কলাম এ উইথ সুইটেবল আনসার্স ইন কলাম বি। এই নম্বরের কলাম এ এর সেন্টেন্সগুলোকে কলাম বি এর সুইটেবল আনসারের সঙ্গে ম্যাচ করো। সাম আনসার্স ইন বি মে ম্যাচ মোর দ্যান ওয়ান কোয়েশ্চেন। বি এর কিছু উত্তর একাধিক প্রশ্নের উত্তর হিসেবে ম্যাচ হতে পারে। তো এখানে আসো আমরা একটু দেখি যে এ নাম্বারে কি কি প্রশ্ন করা হয়েছে। এ নাম্বারে প্রশ্নগুলোর মধ্যে রয়েছে 1 নাম্বার, উড ইউ রিড দ্য শপিং লিস্ট? তুমি কি বাজারের লিস্টটা পড়বে? 2 নম্বরে বা 2 নাম্বারে আছে উইল ইউ গো টু দ্য মার্কেট প্লেস? তুমি কি দয়া করে একটু মার্কেটে যাবে? নাম্বার 3, উইল ইউ বাই মি 1 লিটার অফ কুকিং অয়েল প্লিজ? তুমি কি আমার জন্য 1 লিটার কুকিং অয়েল কিনবে? আচ্ছা, 4 নম্বর দেখো, উড ইউ বাই মি সাম রাইস? তুমি কি আমার জন্য কিছু চাল কিনবে? 5 নম্বর, উড ইউ নিড সাম মানি? তোমার কি কিছু টাকার প্রয়োজন হবে? 6 নাম্বার, উড ইউ লাইক সাম টি? তুমি কি চা খাবে? চা খেতে পছন্দ করবে? আচ্ছা, 7 নাম্বার, উইল ইউ সুইচ অন দ্য টিভি প্লিজ? তুমি কি টিভিটা চালাবে? 8 নাম্বার, উড ইউ টেল হার টু ওয়াচ টিভি অ্যাট 10 PM? তুমি কি তাকে 10টার সময় টিভি দেখতে বলবে? এখন এর সম্ভাব্য উত্তরগুলো দেখো কি কি দেয়া আছে। এ, সার্টেনলি আই উইল ডু ইট, অবশ্যই আমি এটা করব। বি, ওয়াই, রিনা ইজ ওয়াচিং, কেন রিনা দেখছে। সি, নো থ্যাঙ্কস, না ধন্যবাদ। আই হ্যাভ এনাফ উইথ মি, আমার কাছে পর্যাপ্ত আছে। ডি, ইয়েস আই উইল, হ্যাঁ আমি করব। ই, সরি আই কান্ট, দুঃখিত আমি পারবো না। আই হ্যাভ লেফট মাই গ্লাসেস ইন দ্য স্টাডি, আমি আমার চশমাগুলো পড়ার ঘরে রেখে এসেছি। এখানে হয়তো অনেকেই জানো না, গ্লাসেস মানে চশমা আর ইন দ্য স্টাডি মানে হচ্ছে পড়ার ঘর। আমরা জানি স্টাডি মানে লেখাপড়া করা, কিন্তু ইন দ্য স্টাডি যখন বলবে বোঝা যাবে পড়ার ঘর। এফ নাম্বার, ইয়েস আই উড লাভ টু, হ্যাঁ আমি অবশ্যই পছন্দ করব। জি নাম্বার, হোয়াট ফর, কিসের জন্য। এইচ, ওকে হাউ মাচ, ঠিক আছে কতটুকু। তাহলে এই হয়ে গেল আমাদের প্রশ্ন পড়া এবং তার সম্ভাব্য উত্তরগুলো এখানে দেওয়া আছে সেগুলো পড়া। এখন আমরা একটু দেখি যে ম্যাচিংটা আসলে কিরকম হয়, কোন প্রশ্ন কোন উত্তর দিলে সঠিকভাবে প্রশ্নের উত্তরগুলো হবে। দেখো আমি তোমাদের জন্য আনসারগুলো রেডি করেছি, দেখি আমরা বুঝতে পারি কিনা। আমাদের 1 নম্বরে ছিল হচ্ছে গিয়া উড ইউ রিড দ্য শপিং লিস্ট? তুমি কি বাজারের লিস্টটা পড়তে পারবে কিনা। একটু আমাদের সম্ভাব্য যে উত্তরগুলো দেওয়া ছিল উপরের টেবিলটাতে একটু দেখি। এখানে দেখো একটা উত্তর ই নাম্বারে আছে, সরি আই কান্ট, আই হ্যাভ লেফট মাই গ্লাসেস ইন দ্য স্টাডি। দুঃখিত আমি পারবো না, আমি আমার চশমাগুলো পড়ার ঘরে রেখে এসেছি। তাহলে এই উত্তরটা আমরা এখানে দিতে পারি, কারণ এই উত্তরটা অন্য কিছুর সঙ্গেই অন্য কোনো প্রশ্নের সঙ্গে কিন্তু এই উত্তরটা ম্যাচ হয় না। সরি আই কান্ট, আই হ্যাভ লেফট মাই গ্লাসেস ইন দ্য স্টাডি, আমি আমার চশমাগুলো পড়ার ঘরে রেখে এসেছি। এখানে তোমাদের বোঝার সুবিধার্থে যে কন্ট্রাকশনগুলো আছে সেইগুলো আমি একটু লিখে দিয়েছি। আই অ্যাপোস্ট্রফি কমা ভিই, এটা মানে হচ্ছে আই প্লাস হ্যাভ, আই হ্যাভ, এটাকে বলা হয় আই হ্যাভ। তারপরে 2 নাম্বার দেখো, উইল ইউ
উইল ইউ গো টু দ্য মার্কেট প্লিজ, তুমি কি মার্কেটে যাবে দয়া করে। এখন মার্কেটে যাওয়ার কথা বললে অবশ্যই আমি হুট করেই চলে যাব না। আমাকে যদি কেউ মার্কেটে বলে তুমি কি মার্কেটে যাবে, আমি অবশ্যই তাকে জিজ্ঞাসা করব কিসের জন্য, তাই না। তো এখানে আমাদের কিন্তু এরকম একটা প্রশ্ন, পাল্টা প্রশ্ন আছে, এটা হচ্ছে গিয়ে হোয়াট ফর। হোয়াট ফর মানে কিসের জন্য, ঠিক ওই জি নাম্বারটাই দেখো আমি এখানে লিখে দিয়েছি, হোয়াট ফর মানে কিসের জন্য। নাম্বার 3, উইল ইউ বাই মি 1 লিটার অফ কুকিং অয়েল প্লিজ, তুমি কি আমার জন্য 1 লিটার কুকিং অয়েল কিনে আনতে পারবে। আচ্ছা, এখানে আমি এটার উত্তর দিচ্ছি এ নাম্বার, সার্টেনলি। আচ্ছা, তাহলে উইল ইউ বাই মি 1 লিটার অফ কুকিং অয়েল প্লিজ, তুমি কি আমার জন্য 1 লিটার কুকিং অয়েল আনতে পারবে। আমি এখানে এ নাম্বারটাকে এটার উত্তর হিসেবে নিয়েছি, সার্টেনলি আই উইল, অবশ্যই আমি আনবো। আচ্ছা, এখন 4, উড ইউ বাই মি সাম রাইস, তুমি কি আমার জন্য কিছু চাল কিনবে। এখন আমাকে যদি কেউ প্রশ্ন এইভাবে করে যে তুমি কি আমার জন্য কিছু চাল কিনবে, আমি অবশ্যই তখন তাকে বলবো যে কতটুকু, কি আমি সঙ্গে সঙ্গে বলবো না যে হ্যাঁ কিনে আনবো, আমি বলবো কতটুকু। তাহলে এখানে কিন্তু দেখো ঠিক এইরকম একটা উত্তর আমাদের জন্য এখানে ছিল এইচ নাম্বারে, ওকে হাউ মাচ, হ্যাঁ কতটুকু। তাহলে সেই এইচ নাম্বারটাই আমি এখানে সিলেক্ট করেছি এই প্রশ্নের জন্য, ওকে হাউ মাচ, হ্যাঁ কতটুকু। এরপরে নাম্বার 5, নাম্বার 5-এ আছে উড ইউ নিড সাম মানি, তোমার কি কিছু টাকার প্রয়োজন হবে। আমি একটা সি নাম্বার সিলেক্ট করেছি, নো থ্যাঙ্কস আই হ্যাভ এনাফ উইথ মি, না ধন্যবাদ আমার কাছে যথেষ্ট টাকা আছে। এখানে দেখো আই হ্যাভ মানে আই প্লাস হ্যাভ, আই হ্যাভ। তারপরে দেখো 6 নাম্বার, উড ইউ লাইক উড ইউ লাইক সাম টি, তুমি কি চা খেতে পছন্দ করবে। যদি আমাদেরকে কেউ কোথাও যেতে অফার করে, কোথাও কিছু খেতে অফার করে এবং আমরা যদি সত্যি সেটা পছন্দ করি এবং খুব বেশি খুশি হয়ে যাই সেটাতে, তাহলে আমরা সেজন্য উত্তর দিতে পারি ইয়েস আই উড লাভ টু। এই যে দেখো আমি এখানে এই উত্তরটাই সিলেক্ট করেছি, ইয়েস আই উড লাভ টু। নট অনলি দিস, যদি তোমাকে আমি বলি যে উড ইউ লাইক টু গো সামওয়্যার, তুমি উত্তর দিতে পারো ইয়েস আই উড লাভ টু, হ্যাঁ আমি অবশ্যই যাব, তার মানে আমি ঘুরতে পছন্দ করি, আমি কোথাও যেতে পছন্দ করি। তো এই যে দেখো এখানে আই এর সঙ্গে একটা অ্যাপোস্ট্রফি কমা দিয়ে ডি দেওয়া হয়েছে, এটা হচ্ছে আই উড অথবা আই হ্যাড। এই ক্ষেত্রে যেহেতু উড দিয়ে প্রশ্ন করা হয়েছিল, সেহেতু আমরা উত্তরের ক্ষেত্রে আই উড বলবো, আই হ্যাড না, ইয়েস আই উড লাভ টু। আচ্ছা, তারপরে 7 নাম্বার, উইল ইউ সুইচ অন দ্য টিভি প্লিজ, তুমি কি দয়া করে টিভিটা ছাড়তে পারবে। আচ্ছা, আমাদের যে সম্ভাব্য উত্তর দেয়া হয়েছিল, এখানে একটা উত্তর ছিল ওয়াই রিনা ইজ ওয়াচিং, কেন রিনা দেখছে। তো টিভি তো ছাড়তে বলছি, রিনা অলরেডি দেখছে, তার মানে টিভি তো ছাড়াই ছিল। যার কারণে আমার কাছে মনে হয়েছিল এখানে হয়তো ওয়াই রিনা ইজ রিডিং, কেন রিনা পড়ছে, এরকমও হতে পারে উত্তরটা। অথবা আমি ওয়াই রিনা ইজ ওয়াচিংও দিতে পারি, আমি যেহেতু বইতে ওয়াচিং আছে আমি এখানে ওয়াচিংটাই দেই। আমি এটা ঠিক করে নিচ্ছি, WATCHING, হ্যাঁ ওয়াই রিনা ইউজ ওয়াচিং, কেন রিনা তো দেখছে। আবার এটার উত্তর আমরা এটাও দিতে পারি ইয়েস আই উইল, হ্যাঁ আমি করব, কারণ আমাদেরকে কিন্তু অলরেডি বলে দিয়েছে যে আমাদের একটা প্রশ্ন একাধিক প্রশ্নের জন্য সেম উত্তর রিপিট হতে পারে। এরপরে দেখো 8 নাম্বারে কি বলা হচ্ছে, উড ইউ টেল হার টু ওয়াচ টিভি অ্যাট 10 PM, তুমি কি তাকে 10টার সময় টিভি দেখতে বলবে, ইয়েস আই উইল, হ্যাঁ আমি বলবো। তাহলে এই যে এইভাবে করে আমি আমার প্রশ্নের উত্তরগুলো রেডি করেছি। আই হোপ তোমাদের কাছে সহজ মনে হয়েছে। যদি সহজ না মনে হয় বা তোমাদের বুঝতে যদি কোথাও সমস্যা থাকে, আমি বারবার একটা কথা বলি যে তোমরা কমেন্ট করবে, যে তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে তোমরা কমেন্ট করবে তোমাদের কোনটা বুঝতে সমস্যা হচ্ছে বা কোনটা তোমরা বুঝতে চাও, তাহলে আমি তোমাদের জন্য আবার নতুন করে আরও ইজি করে ভিডিও বানানোর চেষ্টা করব। আসো আমরা দেখি পরে কি বলা হচ্ছে। নাও মেক এ ডায়লগ ইউজিং দ্য টেবল অ্যান্ড অ্যাক্ট ইট আউট। এখন আমাদেরকে একটা ডায়লগ তৈরি করতে বলা হচ্ছে ইউজিং দ্য টেবিল। নিচে একটা টেবিলে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো আমরা ইউজ করব। আর ডি নম্বরে বলা হচ্ছে সাপোজ ইউর ফ্রেন্ডস ইউর রিলেটিভস আর কামিং টু ভিজিট ইউ, ইউর ফ্রেন্ডস রিলেটিভস আর কামিং টু ভিজিট ইউ, তোমার বন্ধুরা অথবা তোমার রিলেটিভরা তোমাকে ভিজিট করতে আসছে। রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ব্রাদার সিস্টার
sister on making your room. তোমার ঘর অ্যারেঞ্জ করার জন্য, এখানে মেকিং ইওর রুম মানে তুমি তোমার রুম বানাবে তা না, তোমার ঘরটাকে তুমি গোছাবে, গোছানোকে বোঝাতে হচ্ছে। তো তোমাদের ঘর গোছানোর জন্য তোমার ভাই বোনের যে কারোর সঙ্গে একটা ডায়লগ লিখবে যে তোমাদের ঘর গোছানোর উপলক্ষে। আচ্ছা, এরপরে দেখো এখানে বলছে ইউ ক্যান ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। তুমি এই নিচে যে বক্সটা দেওয়া আছে, এই বক্সের ভিতরে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো তুমি ব্যবহার করতে পারো। টেক আউট মানে কোনো কিছু বাইরে নিয়ে যাওয়া, ব্রিং মানে কোনো কিছু নিয়ে আসা, পুশ মানে হচ্ছে ঠেলা দেয়া, মুভ মানে সরানো, হ্যাং মানে ঝোলানো। এখানে স্পেশালি ছবি ঝোলানোর কথা বলা হচ্ছে, ব্র্যাকেটে সেটা দিয়ে দিয়েছে। আমি তোমাদের জন্য একটা ডায়লগ বানিয়েছি যেখানে আমি ব্যবহার করেছি। তোমাদের এই লেসন থেকেই যে এক্সপ্রেশনগুলো আমরা পোলাইট রিকোয়েস্ট করার জন্য পাই বা কাউকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য পাই, সেগুলোই ব্যবহার করে আমি তোমাদের জন্য একটা ডায়লগ এখানে রেডি করেছি, একটু দেখি। এখানে আছে মাই সেলফ, আমি বলছি আমার বোনকে, সিস্টার হোয়াট আর ইউ ডুইং, ইউ লুক বিজি। আমি বলছি সিস্টার তুমি কি করছো, তোমাকে দেখতে ব্যস্ত দেখাচ্ছে। আচ্ছা, সিস্টার উত্তর দিচ্ছে ইয়েস আই এম বিজি, হ্যাঁ আমি ব্যস্ত। আই এম অ্যারেঞ্জিং আওয়ার লিভিং রুম, আমি আমাদের বসার ঘরটা গোছাচ্ছি। বিকজ কারণ টুডে সাম অফ আওয়ার রিলেটিভস, আজ আমাদের কিছু আত্মীয় স্বজন আর গোয়িং টু ভিজিট আস, আমাদের কিছু আত্মীয় স্বজন আজকে আমাদের বাসায় আসছে। উড ইউ হেল্প মি মেকিং দ্য রুম, তুমি কি এই ঘর গোছানোর কাজে আমাকে একটু সাহায্য করবে? তো আমি তার কাছে সাহায্য চাইছি, আমাকে কি তুমি ঘর গোছানোর কাজে সাহায্য করবে? উড ইউ হেল্প মি অন মেকিং দ্য রুম। আচ্ছা, এই কথাটাকেই কিন্তু আমরা এইভাবেও বলতে পারি, উড ইউ গিভ মি এ হ্যান্ড প্লিজ, তুমি কি আমাকে একটু সাহায্য করবে? গিভ মি এ হ্যান্ড মানে আমাকে একটু সাহায্য করো, উড ইউ গিভ মি এ হ্যান্ড, তুমি কি আমাকে একটু সাহায্য করবে প্লিজ, দয়া করে। তো এভাবেও কিন্তু আমরা এই কথাটা লিখতে পারি। মাইসেলফ, আমি কি বলছি তাকে, অফকোর্স অবশ্যই, ওয়াই নট কেন না, টেল মি হোয়াট টু ডু, আমাকে বলো কি করতে হবে। টেল মি হোয়াট টু ডু, আমাকে বলো কি করতে হবে। আচ্ছা, এখন দেখো সিস্টার কি বলছে, সিস্টার বলছে টেক দ্য ডাস্টবিন আউট অফ দ্য রুম। আমরা যে টেক আউট শব্দটা প্রথমে পেয়েছিলাম, টেক আউট শব্দটা এখানে ব্যবহার করলাম। টেক দ্য ডাস্টবিন আউট অফ দ্য রুম, ডাস্টবিনটা রুমের বাইরে নিয়ে যাও। তারপরে কি বলা হচ্ছে, অ্যান্ড ব্রিং মি দ্য ব্রুম, এবং আমাকে ঝাড়ুটা এনে দাও। আচ্ছা, আমি কিন্তু এখানে রিকোয়েস্ট করিনি, আমি সে অলরেডি তাকে একবার রিকোয়েস্ট করেছি এবং সে আমার কথায় সম্মত হয়েছে। আমি কিন্তু এখন তাকে ইনস্ট্রাকশন দিচ্ছি, টেক দ্য ডাস্টবিন আউট অফ দ্য রুম, ব্রিং মি দ্য ব্রুম, আমাকে ঝাড়ুটা এনে দাও। এই জায়গায় কিন্তু আমরা এই কথাগুলোকে এইভাবেই বলতে পারতাম, উইল ইউ টেক দ্য ডাস্টবিন আউট অফ দ্য রুম অ্যান্ড ব্রিং মি দ্য ব্রুম, এভাবেও কিন্তু আমরা এই কথাগুলো বলতে পারতাম। আচ্ছা, তারপরে দেখো আমি এখন কি বলছি, ওকে ওকে হেয়ার ইট ইজ, ওকে বললাম এবং হেয়ার ইট ইজ বললাম, মানে ওকে বলার পরে আমি নিশ্চয়ই আমাকে যে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী ডাস্টবিনটা বাইরে রেখে এসেছি এবং ব্রুমটা এনে বা ঝাড়ুটা এনে আমার বোনকে বলছি হেয়ার ইট ইজ, এই নাও। আচ্ছা, এখন দেখো মাই সিস্টার, আমার সিস্টার কি বলছে, আমার সিস্টার বলছে নাও পুশ দ্য টেবিল উইথ মি, আই উইল সুইপ হেয়ার। আচ্ছা, নাও পুশ দ্য টেবিল উইথ মি, আমি এখানে তোমাদের জন্য রেডি করেছি, এখন আমার সাথে এই টেবিলটাকে ধাক্কা দাও বা ঠেলা দাও। তো এই জায়গা থেকে তোমরা কিন্তু উড বা কুড ব্যবহার করে রিকোয়েস্ট করতে পারো। আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, তোমরা যখন রিরাইট করবে, তোমরা যখন আবার তোমাদের মতো করে এটা লেখার চেষ্টা করবে, তখন তোমরা এখানে এইরকম ব্যবহার করতে পারো, না উড ইউ পুশ দ্য টেবিল উইথ মি, এখন কি তুমি দয়া করে আমার সাথে টেবিলটা ধাক্কা দিতে পারো। তারপরে কি বলা হচ্ছে এখানে, আই উইল সুইপ হিয়ার, আমি এখানে ঝাড় দেব। আচ্ছা, দেখো আমি ব্র্যাকেটে লিখেছি আফটার পুশিং দ্য টেবিল, টেবিলটা ঠেলা দেওয়ার পরে আমি তাকে বলছি শুড আই ডু এনিথিং মোর, আমাকে কি আরো কিছু করতে হবে। আচ্ছা, এখন দেখো সিস্টার কি বলছে, আমার সিস্টার আমাকে বলছে উড ইউ হেল্প মি মুভিং দ্য সোফা প্লিজ, তুমি কি আমাকে সোফাটা মুভ করার ক্ষেত্রে একটু সাহায্য করবে বা সোফাটা সরানোর ক্ষেত্রে একটু সাহায্য করবে দয়া করে। আচ্ছা, মাই সেলফ, আমি তাকে উত্তর দিচ্ছি সার্টেনলি আই উইল, অবশ্যই আমি করব, আমি তাকে উত্তর দিচ্ছি অবশ্যই আমি করব। এখন সিস্টার আমাকে কি বলছে, নাও টেক দিস পিকচার অ্যান্ড হ্যাং দেম অন দ্য ওয়াল প্লিজ,
এখন এই ছবিগুলো নাও এবং এগুলোকে দেওয়ালের সঙ্গে ঝুলাও দয়া করে। আচ্ছা, তোমরা যখন এই ডায়লগটাকে আবার তোমাদের মতো করে রিরাইট করে লেখার চেষ্টা করবে, তখন তোমরা কিন্তু এখানে এটাও লিখতে পারো, উইল ইউ টেক দিস পিকচার অ্যান্ড হ্যাং দেম অন দ্য ওয়াল প্লিজ, অথবা উড ইউ টেক দিস পিকচার্স অ্যান্ড হ্যাং দেম অন দ্য ওয়াল প্লিজ, তোমরা কিন্তু এভাবেও লিখতে পারো। উত্তর দিচ্ছি ওকে, আফটার হ্যাঙ্গিং দ্য পিকচার, তার মানে হচ্ছে গিয়া পিকচারটা ঝোলানোর পরে আমি বলছি কি ইট ইজ ডান, এটা কাজটা কমপ্লিট করে হয়ে গেছে। এখন সিস্টার কি বলছে, সিস্টার আমি তাকে হেল্প করলাম, তার কথা মতো তার ইনস্ট্রাকশন ফলো করলাম, সেই জন্য সিস্টার আমাকে বললো থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এখন ইন রিটার্ন আমি উত্তর দিচ্ছি ইউ আর ওয়েলকাম, আই অ্যাম অলওয়েজ রেডি টু হেল্প ইউ, তোমাকেও ধন্যবাদ, আমি সবসময় তোমাকে সাহায্য করার জন্য রেডি আছি। তো যখনই আমরা কোনো ডায়লগ শেষ করব, থ্যাংক ইউ, ওয়েলকাম, গুড বাই, এইটা আমাদের ডায়লগের প্রসঙ্গ অনুযায়ী এই দুইটা কথা কিন্তু আমাদের দুইজনের তরফ থেকে আসতে হয়, তাহলে জিনিসটা বেশি স্ট্যান্ডার্ড হয়, ভালো হয়। আচ্ছা, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা ডায়লগটা আবার তোমাদের মতো করে রিরাইট করার চেষ্টা করবে। যেখানে আমি ইনস্ট্রাকশন ব্যবহার করেছি সেখানে তোমরা পোলাইট রিকোয়েস্ট করার চেষ্টা করবে, যেখানে আমি পোলাইট রিকোয়েস্ট করেছি সেখানে তোমরা ইনস্ট্রাকশন দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদের ভেতর থেকেও কিছু বের হয়ে আসবে, তোমরাও কিছু লিখতে পারবে এবং তোমাদের মনোবল আরও বাড়বে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো এখানেই শেষ, পরবর্তী ভিডিওতে অন্য কোনো ইউনিট, অন্য কোনো লেসন নিয়ে আমরা হাজির হয়ে যাব। ধন্যবাদ সবাইকে।